থেকে শুরু হয়ে এসএসসি পরীক্ষা পর্যন্ত তোমাদের যে কয়টি পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবা প্রত্যেকটাতেই অজীব রেখা অঙ্কন থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি শেখাবো কিভাবে অতি সহজে অজীব রেখা অঙ্কন করা যায়। এবং অজীব রেখা তোমরা জানো, তোমাদের যে বোনাস অধ্যায় আমি বলতেছি এটাকে পরিসংখ্যান, পরিসংখ্যানের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস অজীব রেখা অঙ্কন, যেটা প্রত্যেকবারই আমরা বোর্ড প্রশ্নে দেখি, যদি প্রত্যেকবারই এখান থেকে আসে এবং অজীব রেখাটা অবশ্যই থাকে কোনো না কোনো পরীক্ষায় তোমরা এই নবম। এবং এই জন্যই আমি এখানে এখানে আমি তোমাদেরকে অজীব রেখা আজকে সুন্দর করে এখানে অঙ্কন করা দেখাবো। তো দেখো, এখানে আছে নিচের সারণী থেকে প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো। এখানে একটা সারণী দেওয়া আছে। শ্রেণী ব্যক্তি 31 থেকে 40, 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। নিচে গণসংখ্যা আছে 6, 8, 10, 12, 5, 7, 2। তো এই তথ্যগুলোর আলোকে আমাদেরকে অজীব রেখা অঙ্কন করতে হবে। অজীব রেখা অঙ্কনের জন্য আমরা একটা সারণী করি, যেটাকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণী বলি। এর আগে আমি তোমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী সম্বন্ধে আমার আগের ভিডিওতে আছে, যেখানে আমি মধ্যক নির্ণয় করেছিলাম। সেই সারণীতে ক্রমযোজিত গণসংখ্যা সারণী সম্বন্ধে ধারণা আছে। তো এখানে আমরা দেখি শ্রেণী ব্যক্তি, অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তোমাদের অজীব রেখা অঙ্কনের জন্য কলাম বরাবর 4টা ঘর করতে হবে। তো শ্রেণী ব্যক্তি ওখানে প্রশ্নে যা দেওয়া আছে সেটাই লিখবো। 31 থেকে 40 এগুলো লিখলাম। তারপর এটাকে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি রূপান্তর করব। অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তিটা হলো কি, এখানে আরো ডিপলি চিন্তা করলে কিন্তু এখানে 30.5 থেকে 40.5, অর্থাৎ নিম্ন সীমা থেকে 0.5 বেশি এবং ঊর্ধ্ব সীমা থেকে 0.5 বেশি নিলেই আমাদের প্রকৃত শ্রেণী সীমা হয়। কিন্তু পয়েন্ট যখনই দেখো তখনই অনেকের মাথা গরম হয়ে যায়। এজন্য আমি পয়েন্টটাকে অ্যাভয়েড করে যদি 30 থেকে ধরি, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90 এবং 90 থেকে 100, অর্থাৎ যেখানে শেষ 40-এ শেষ, পরেরটা আবার 40 থেকে শুরু হতে হবে। তাহলে আমাদের কোনো এখানে গ্যাপ থাকে না, এটা অবিচ্ছিন্ন হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝছো। তারপর গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা সম্বন্ধে ধারণা আগেই আছে। এখানে প্রথমে 6 থাকবে, 6-এর সাথে এই 8 যোগ করে 14, 14-এর সাথে 10 যোগ করে 24, 24-এর সাথে 12 যোগ করে 36, 36-এর সাথে 5 যোগ করে 41, 41-এর সাথে 7 যোগ করে 48, 48-এর সাথে 2 যোগ করলে 50 হবে, অর্থাৎ মোট গণসংখ্যাটার সাথে মিলতে হবে। আচ্ছা, যাই হোক, এই হলো ক্রমযোজিত গণসংখ্যা সারণী। এটা অজীব রেখা অঙ্কনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা তোমাকে অবশ্যই করতে হবে। এরপর তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে অবশ্যই গ্রাফ পেপারে এখানে সুন্দর করে অঙ্কন, গ্রাফ পেপার এবং পেন্সিল স্কেল ব্যবহার করতে হবে। কোনো অবস্থাতেই গ্রাফ পেপারে ছাড়া খাতায় তুমি অঙ্কন করতে পারবে না, এবং অবশ্যই পেন্সিল এবং স্কেল তোমাকে ব্যবহার করতে হবে। তো এখানে আমি যেহেতু বোর্ডে, আমার গ্রাফ বোর্ড এখানে নাই, এই জন্য আমি এখানে সাদা বোর্ডে করতেছি, হোয়াইট বোর্ডে। তো এখানে তোমাকে অঙ্কন করার আগে একটু তোমাকে লিখতে হবে। কি লিখতে হবে? তোমাকে এই কথাটুকু লিখতে হবে যে শর্ট কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে আমরা এইভাবে আগে বসাই। তারপর কি করি, এখানে দেখো ভাঙ্গা অংশ একটা দিচ্ছি আমি, কাটা অংশ। এই কাটা অংশটা অর্থাৎ আমাদের এখানে যদি শূন্য হয়, 0 থেকে 30 পর্যন্ত যে গণসংখ্যাগুলো আছে সেগুলা এই ঘরে আছে, এটা বিবেচনা করে। কারণ আমাদের 0-র পরে 30 কিভাবে আসলো, এটা ব্যাখ্যা হলো এখানে কাটা অংশ বা ভাঙ্গা অংশ দ্বারা 0 থেকে 30 পর্যন্ত বোঝানো হচ্ছে। তারপর 30, 40, 50, 60, 70, 80, 90, 100 এভাবে আমি লিখছি। আর এদিক এক্স ওয়াই অক্ষ বরাবর, এটা আমরা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, তোমাকে এটা খাতায় লিখতে হবে। আমি আবারও বলছি, এক্স অক্ষ বরাবর শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা বসিয়ে প্রদত্ত উপাত্তের আমরা অজীব রেখা অঙ্কন করব। আর ভাঙ্গা অংশ দ্বারা 0 থেকে 30 পর্যন্ত বিদ্যমান বোঝানো হয়েছে।
এইটুকু লিখতে হবে। এবং তোমাকে অতঃপর বিন্দুগুলো আমরা যে ছক কাগজে গণসংখ্যার বিন্দুগুলো বসাইলাম, বসিয়ে সেই বিন্দুগুলো সাবলীল ভাবে তোমাকে যোগ করতে হবে। এখানে তুমি কোনো স্কেল ব্যবহার করতে পারবা না। স্কেল ব্যবহার করতে পারবা 1 থেকে মানে 30-এর যে পয়েন্টটা আছে সেটা থেকে 40-এর পয়েন্টটা স্কেল দিয়ে যোগ করতে পারবা, কিন্তু পুরাটাই একবারে স্কেল দিয়ে টান দেওয়া যাবে না, সরল লেখা এখানে হবে না। এখন আমরা দেখি কিভাবে আমরা এটা বসাই। এই 40 ঘর উচ্চ সীমা বরাবর, 40 ঘর বরাবর ক্রমযোজিত গণসংখ্যা আছে 6, আমরা এদিক 6 উঠাইলাম। তারপর আমাদের 50 ঘর বরাবর ক্রমযোজিত গণসংখ্যা আছে 14, আমরা এই যে 10 আর একটু 4 ঘর উপরে ওঠাই 14। এইভাবে তোমাকে বিন্দুগুলো এইভাবে করতে হবে, মার্কিং করতে হবে। 60 ঘর বরাবর গণসংখ্যা আছে 24, 60 ঘর বরাবর আমরা 24 যদি উঠাই তাহলে 15, 20 আর 4 24 এখানে হবে। তারপর আমরা 60 ঘর বরাবর উঠাইলাম। 70 ঘর বরাবর গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা আছে 36, এই 70 ঘর বরাবর এখানে 25, 30, 35, 36 এই জায়গাটাতে এটা এখানে আমরা মার্কিং করব এইভাবে। তারপর আমাদের 80 ঘর বরাবর গণসংখ্যা আছে 41, ক্রমযোজিত গণসংখ্যা 80 ঘর বরাবর এখানে আমাদের 35, 40 আর 41। 80 ঘর বরাবর আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আছে 41 বসাইলাম। তারপর 90 ঘর বরাবর ক্রমযোজিত গণসংখ্যা আছে 48, আমরা দেখি 48 এখানে 45, এই যে 48। তারপর আমাদের 100 ঘর অর্থাৎ শ্রেণীর উচ্চ সীমা 100, এই বরাবর ক্রমযোজিত গণসংখ্যা আছে 50, আমরা সেটা 50 এখানে বসাইলাম। এখন এই বিন্দুগুলা তোমাকে সাবলীল ভাবে যোগ করতে হবে। শুরুটা কোথা থেকে করবা? তোমাদের মনে প্রশ্ন দেখতে পারে যে স্যার শুরুটা কোন বিন্দু থেকে হবে? শুরুটা অবশ্যই তোমাকে 30 থেকে করতে হবে। এই 30 থেকে 40 এখানে স্কেল বসে টান দিতে পারো এইভাবে 40 এইটা। তারপর এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, এই বিন্দু থেকে এই বিন্দু, তারপর এই বিন্দু থেকে এই বিন্দু আর এই বিন্দু থেকে শেষের বিন্দু। তুমি এই সাবলীল ভাবে আমরা যোগ করি, যোগ করে একটা রেখা পাওয়া যায়, একটা এই যে রেখা ঊর্ধ্বগামী রেখা, এই ঊর্ধ্বগামী রেখাটাই হলো অজীব রেখা। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।